হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চিটাগংয়ে আমাদের অনেক বড় করে ট্যুর দেওয়ার কথা ছিল, কিন্তু নাইমাপুর এক্সাম থাকার কারণে আমরা খুব বেশি দূরে যেতে পারিনি। 11ই নভেম্বর আমি আব্বু আম্মুকে নিয়ে চিটাগংয়ের উদ্দেশ্যে রওনা দিই। কীভাবে যেতে হবে সব প্রসেস নাইমাপুর শিখিয়ে দিয়েছিল। ফার্স্টে দাউদকান্দি থেকে গৌরীপুর, দেন গৌরীপুর থেকে কুমিল্লা মেইন শহর, অ্যান্ড শহর থেকে আমাদের ট্রেনে ওঠার কথা ছিল। আমার ট্রেনে যাওয়ার অনেক শখ ছিল বিধায় নাইমাপুর ট্রেনের টিকিট কেটে দিয়েছিল, বাট দুর্ভাগ্যবশত আমাদের সেদিন ট্রেন মিস হয়। তারপর আমাদের যেতেই সারা দিন লেগে যায়, অ্যান্ড তারপর দিন ছিল এই দিনটা। দিনের অর্ধেকটা সময় আমি অনেক এনজয় করেছি, অ্যান্ড বাকি সময়টা নাইমাপু আমাকে বাস দিয়েছে, পড়াশোনা নিয়ে অনেক কথা শোনাইছে। তো দিনের এই সময়টাতে আমার যত ভিডিও ক্লিপ ছিল সেখান থেকে কাট করে আমি 2-2.5 মিনিটের মধ্যে একটা ভিডিও করছি, যেখানে একটা ভয়েস দিলেই হয়তো ব্লগ হয়ে যাবে। আই ডোন্ট নো ব্লগে কি বলে। আমি আসলে কারো ব্লগ দেখিও না, নিজেও করি না, সো আমার এক্সপিরিয়েন্সও কম, অ্যান্ড আমার মনে হয় আমি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেই ঠিক আছি। তো এই পর্যায়ে আব্বা মুহুট করেই টম অ্যান্ড জেরির মতো ঝগড়া লেগে গেছে, তাই তাদেরকে থামানোর জন্য আমি একটু ক্যামেরা ওপেন করলাম। এখানে আসার মেইন উদ্দেশ্য ছিল নাইমাপুর ক্যাম্পাস ঘুরে দেখা। আব্বুর অনেক ইচ্ছে ছিল নাইমাপুর পুরো ক্যাম্পাসটা ঘুরে দেখবে, আর এই জায়গাটা ক্যাম্পাসের বাইরে হওয়াতে আমি লোকেশন বা পার্কের নাম সঠিক জানি না। তো এখানে আমরা একসাথে অনেকক্ষণ আড্ডা দিই, তারপর আব্বু আম্মুকে এক পাশে বসিয়ে আমরা আরেক পাশে গিয়ে ছবি তুললাম, ভিডিও করলাম, তাদের ভিডিও করে দিলাম। আর ভাই আমি জানি না মানুষ ভিডিও কেন করে, আমি বা কেন ভিডিও করছি, আর তোমরাই বা কেন আমার ভিডিও দেখছো। আমি ভিডিও করছি কারণ আমার কোনো কাজ কাম নাই, আর তোমরা আমার ভিডিও দেখছো কারণ তোমাদের কোনো কাজ কাম নাই। হিসাবটা খুব ইজি। এখানে নাইমাপু আব্বু আম্মুর ছবি তুলছিল, আর আমি তাদেরকে একটু পোজ শিখিয়ে দিচ্ছিলাম। তারপর নিজেও একটু অ্যাটিটিউড নিলাম। আমার পাগল ছাগল বান্ধবীদেরকে এখানে বন্দি করে রাখা হয়েছিল, সো আমি একটু ওদের সাথে সাক্ষাৎ করছিলাম। তারপর আমার এই পুকি বান্ধবীটাকে দেখে আমি পুকি বলাতে নাইমাপু আমাকে নাগিন বলে দিল। তো এখান থেকে আমরা এখন বের হয়ে যাচ্ছিলাম, আর জায়গাটা অনেক সুন্দর ছিল। দেন সিএনজি করে আমরা এই ক্যাফেটাতে আসি। তারপর আমরা খাওয়া দাওয়া করলাম, একসাথে টাইম স্পেন্ড করলাম, আর মেমোরি করে রাখার জন্য একটু পরপর ভিডিও করছিলাম। এই দুইটা জায়গা ঘোরার পর আমাদের অন্য আরেকটা জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু আমাকে নাইমাপু বকাবকি করার কারণে আমার মুড খারাপ হয়ে যায়, অ্যান্ড যাওয়া ক্যান্সেল হয়ে যায়। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমি ভিডিওতে কি কি বলেছি তা আমি নিজেও জানি না, তোমরাও জানতে চাও না। যা বলেছি ভুলে যাও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দাও, ভালো না লাগলেও একটা লাইক দাও। আমি এসেছি তাই জায়গাটা সুন্দর লাগছে। আব্বু আছে সামনে। শাবাশ বেটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? এটা ছিল আমার চিটাগংয়ের দ্বিতীয় দিন, আর সেই দিনের কোনো প্ল্যানিং ছিল না। কোথায় যাব, কি পরে যাব কিছুই জানতাম না। ঘুম থেকে উঠেই রেডি হয়ে যাই। ব্রেকফাস্ট করতে করতে নাইমাপু ভাবলো যে পতেঙ্গা যাওয়া যায়, কারণ এখানে একটা সি বিচ আছে। আগের দিন নাইমাপু বকাবকি করায় আমার মুড অফ ছিল, আর এখানে আসতে আসতে আমি নিজের ভুলগুলোও রিয়েলাইজ করতে থাকলাম। বুঝতে পারলাম যে ফ্যামিলি আমার ভালোর জন্যই শাসন করে, খারাপের জন্য না। তারপর আমি আব্বু আম্মুর সাথে পিকচার এবং ভিডিও নিচ্ছিলাম। আব্বু আম্মুকে হাসতে দেখে নাইমাপু আমাকে চলে আসতে বলল। দেখো তাদেরকে কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ। সূর্যাস্তের সময় এই পোস্টটা না নিলে নাকি সূর্য ডুববে না। চলেই যাচ্ছিলাম, এমন সময় একটা ঢেউ এসে আমাকে একদম ভিজিয়ে দিল। কপালটা কত খারাপ ভাবা যায়। ভাই এগুলো সূর্যাস্তের আগের ঘটনা, এডিট করতে করতে এলোমেলো করে ফেলেছি। যাই হোক, এগুলো তো আবার শুরু থেকে এডিট করা পসিবল না, অনেক সময়ের ব্যাপার। এইটা হচ্ছে আমার নাইমাপু, যে উঠতে বসতে আমাকে কথা শোনায়। তো আমি ঘোড়ায় উঠলাম, শক্তি পরীক্ষা করালাম, 335 হয়েছে। তখন অনেক খুশি হয়ে গিয়েছিলাম। বাড়িতে এসে শুনি এটা নাকি অনেক কম। বিচে যাব আর মেলায় ঘুরবো না, এটা তো হতেই পারে না। মেলা থেকে বের হয়ে নৌকায় উঠলাম, নাকি নৌকা থেকে নেমে মেলায় গিয়েছিলাম মনে নেই। যাই হোক, এখানে উঠতে আমি ভয় পাচ্ছিলাম, কিন্তু উঠার পর নাইমাপুর ভয় পাওয়া দেখে আমি আমার যে ভয় পেতে হবে সেটাই ভুলে গিয়েছিলাম। তারপর খাওয়া দাওয়া করার জন্য আমরা একটা ফুচকার দোকানে চলে গেলাম। ক্যামেরা অন করে দেখি শুধুমাত্র লিপস্টিকের অভাবে আমাদেরকে ভূতনি আর পেতনির মতো লাগছিল, তাই একটু পালিশ পলিশ করে নিলাম। এখন সুন্দর লাগছে। এতক্ষণ সবাই ফুচকা খেতে চাচ্ছিল, কিন্তু আমি খেতে চাচ্ছিলাম না। এখন তারা কেউ ফুচকা খেতে চাচ্ছে না, আমি একা ফুচকা খেতে চাচ্ছি। আমার যে কি পরিমাণ মুড সুইং হয় তা আমি নিজেই বুঝে উঠতে পারি না। সবার খাওয়া শেষ, এখানে গান নিয়ে অনেক আলোচনা হচ্ছিল, আর একদম শেষ মুহূর্তে হিমেল দাদা আর আব্বু একসাথে গান গাচ্ছিল। ব্যাস, তারপর আমরা চলে এসেছি। এখানে হালকা খাওয়া দাওয়া করে বিরিয়ানি নিয়ে হলে চলে যাই। তারপর একটা ফিল্টার দিয়ে খেতে বসে পড়ি। তো এই ছিল আমার আজকের ভিডিও। বাই বাই। হ্যালো এভরিওয়ান, তো এইটা ছিল আমার চিটাগংয়ের তৃতীয় দিন, আর এটাই ছিল আমার জীবনে প্রথমবার পাহাড়ে ওঠা, যার কারণে আমি অনেক এক্সাইটেড ছিলাম।
যদিও পাহাড়টা অনেক ছোট ছিল, বাট আমার খুবই মজা লেগেছে। এটা হচ্ছে চিটাগং ইউনিভার্সিটির নীরা পাহাড়। ভোরবেলা ঘুম থেকে উঠেই আমরা বের হয়ে যাই পাহাড়ের উদ্দেশ্যে, কারণ দুপুরের মধ্যে আমরা আবার বাড়িতে ব্যাক করবো, যেহেতু আব্বুর হাতে সময় খুবই কম ছিল। তো প্রথমবার পাহাড়ে উঠে আমার খুবই ভালো লাগছিল। নাইমাপু আমার ভিডিও করে দিচ্ছিল আর আমরা সবাই মিলে অনেক এনজয় করছিলাম। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে এখানে এসে দেখি দুজন গল্প করছে, আর এখান থেকে পাহাড়ের ভিউটা অসাধারণ ছিল, যে দেখার মতো। নাইমাপুর হল থেকে এই পাহাড়টা খুবই কাছে হয়, সে এখানে অনেকবার এসেছে, বাট আমি অনেক এক্সাইটেড ছিলাম যেহেতু আমি প্রথমবার এসেছি। তো পাহাড়ের চূড়ায় এই জায়গাটাতে একটু স্পেস থাকায় আমরা সবাই এখানেই ছবি তুলছিলাম, আর এখান থেকে আশেপাশের পাহাড়গুলো এত সুন্দর লাগছিল বলার মতো না। সকালের এই রোদে পাহাড়ের উপরে আমার তো খুবই ভালো লাগছিল। তো এই হচ্ছে বিলাসী আপু, নাইমাপুর ফ্রেন্ড, খুবই সুইট। তো আমরা এখন হলে যাওয়ার প্রিপারেশন নিচ্ছিলাম, কিছুক্ষণের মধ্যে আমরা বের হয়ে যাব। সব মিলিয়ে ভালোই লেগেছে, কিন্তু পাহাড়টা আরো বড় হলে আমার আরো বেশি ভালো লাগতো। আচ্ছা গাইস, তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের কাছে পাহাড় বেশি ভালো লাগে নাকি সমুদ্র। এখানে আমি আব্বুকে জিজ্ঞেস করছিলাম আব্বু কখনো পাহাড়ে উঠেছে কিনা। তো নাচতে নাচতে আমরা চলে যাচ্ছি ব্রেকফাস্ট করতে, কারণ আমরা শুধু চা খেয়ে চলে এসেছিলাম। এখানে আমি সবাইকে ডাক দিয়ে বিরক্ত করা সত্ত্বেও সবাই হাসি মুখে হাই দিল। এখানে ওদের গলা জড়াজড়ি দেখে আমার নিজের বেস্টির কথা মনে পড়ে গেল। গোবরে দেখিতে পেলাম এই পদ্ম ফুলটা অনেক সুন্দর ছিল। গাছের আকৃতি সুন্দর হলে আমিও একটা নিয়ে আসতাম আমাদের ছাদে লাগানোর জন্য। তো এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার এখানে চলে আসলাম। এটা নাইমাপুর হলের পিছনের অংশ। আব্বুর হাত ধরে এইভাবে ঘুরে ভিডিও বানানোর অনেক দিনের ইচ্ছে ছিল, কিন্তু ভিডিওগুলো আমার মন মতো হয়। তারপর চলে আসলাম বোটানিক্যাল গার্ডেনে। এখানে আমরা 5 মিনিটও বসিনি, কারণ আমাদেরকে বাসায় যেতে হবে। হাতের সময় খুবই কম ছিল, কারণ চিটাগং থেকে কুমিল্লা যেতে অনেক সময়ের ব্যাপার। তারপর আব্বু আম্মুকে সামনে বসিয়ে আমি একদম পেছনে এসে গান শুনতে শুনতে সুন্দর একটা জার্নি। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।